এক বনে বাস করত এক টুনি আর তার মিষ্টি কন্যা টুকি ছানা। মা মা, কি মজা কি মজা, গাছে অনেক পাকাম পাকাম। সেই সময় ওই পথ দিয়েই উড়ে যাচ্ছিল লাল টিয়ার বউ সাজু টিয়া। টুনিকে দেখে সে তার কাছেই এসে বসলো। ও টুনি ভাবি, তুমি এখানে কি করছো? টিয়া ভাবি, গাছে কিছু আম ধরেছে, ভাবছি বাজারে বেচে দেব, সংসারে অভাব লেগেই আছে। তা তো ভালোই হবে, কিন্তু একটা কথা কি শুনেছো? কি কথা গো টিয়া ভাবি, আবার কি হলো? শুনলাম বাজারে আমের ভালো দাম পাওয়া যাচ্ছে না, তাই বলছিলাম কি, তুমি এই আমগুলো যদি দিয়ে জুস বানিয়ে বেচতে পারো তবে ভালো দাম পাবা। তা তুমি ভালোই বলেছো টিয়া ভাবি, ঠিক আছে, আমি এই আমপাড়ায় একটা আমের জুসের দোকান দিব। ভালোই হবে, তাই করো। তবে আমি যাই, একদিন তোমার দোকান থেকে জুস কেনা খাবো ভাবি। এই বলে সাজু টিয়া চলে গেল। টুকি, বাড়ি থেকে বস্তা নিয়ে আসি, আমগুলো পেড়ে নিয়ে যাই। এরপর টুনি বাড়ির দিকে চলল। আর কিছুক্ষণ পর কয়েকটা বস্তা নিয়ে ফিরে এলো। এরপর আম গাছ থেকে আম পাড়তে শুরু করলো। তারা অনেকগুলো আম পাড়লো। এরপর সেগুলো বস্তায় ভরে নিল। সেই সময় ঘটলো কি, এক দুষ্টু কাক ওই পথ দিয়েই উড়ে যাচ্ছিল। হঠাৎ টুনিকে দেখে সে থামলো। একটু দূরে এক গাছে বসে সে দেখতে লাগলো টুনি কি করে। ঘটনাটা কি হলো? টুনি এখানে কি করে? ব্যাপারটা তো দেখতে হয়। আমার চোখ ফাঁকি দিয়ে কারবার, তা কি করে হয়? কাক দেখতে পেল টুনি আমগুলো পেড়ে বস্তায় ভরে নিল। আজ এইগুলোই বাড়ি নিয়ে যাই, একদিনে সব আম পারলে নষ্ট হয়ে যাবে, বাকিগুলো গাছেই থাক, কাল এসে পারবো। যাও যাও, কাল আর এইগুলো তুমি চোখে দেখতে পাবা না টুনি। আমগুলো হাওয়ায় মিশে যাবে, আমারে চেনো না তুমি। এরপর টুনি সেই আমের বস্তা নিয়ে বাড়িতে চলে এলো। পরের দিন টুনি তার আমের জুস নিয়ে তাদের বাড়ির পাশে বিক্রি করতে শুরু করলো। সবাই টুনির আমের জুস খেয়ে তো অনেক খুশি। দেখতে দেখতে তার জুস সেদিনের মতো সব বিক্রি হয়ে গেল। ওদিকে দূরে বসে কাক দেখছিল টুনির জুস বিক্রি। টুনির জুসের সুনাম শুনে তো তার অনেক দুশ্চিন্তা। না, এ কি করে হয়? টুনি মজার জুস বেচে নাম কামাবে আর টাকা কামাবে, আমি বসে বসে আঙুল চুষবো, তা কি করে হয়? আমাকে একটা কিছু করতেই হবে। হ্যাঁ, আমিও কাল থেকে এইখানে একটা জুসের দোকান দিব। যাই, শহর থেকে ভালো আম নিয়ে আসি, দেখি টুনির জুস কাল থেকে কে খায়। আমার বানানো জুস খেয়ে তো সবাই পাগল হয়ে যাবে। দুষ্টু কাক চলল শহরে আম কিনতে। পরের দিন সে টুনির দোকানের পাশেই তার বানানো জুস বিক্রি করতে শুরু করলো। কেউই তার দোকানে জুস কিনতে এলো না। সবাই টুনির দোকানের জুস কিনতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই টুনির দোকানের সব জুস শেষ হয়ে গেল। ওদিকে কাকের তো মাথায় হাত, তার দোকানে কেউ এলো না তার জুস কিনতে। এ কি হলো? সকলে টুনির দোকানের জুস খেলো, কিন্তু আমার দোকানে কেউ যে এলো না। বুঝতে পেরেছি, সস্তায় কম দামের আম কেনা আমার একদম ঠিক হয়নি। আমার আমের স্বাদ ভালো না, তাই কেউই কিনছে না। আমাকে অন্য পথ ধরতে হবে, এভাবে টুনির সঙ্গে পারবো না। এদিকে টুনির জুসের খবর সবার মুখে মুখে রটে গেল। আর সেই কথা গিয়ে পৌঁছালো ঈগল রাজার ছেলের কাছে। ড্যাডি ড্যাডি, আমি জুস খাবো। সকলেই বলছে এই বনে কেউ একজন আমের জুস বিক্রি করছে, সেই জুসের স্বাদ নাকি কেউ আগে কখনোই পায়নি। আমাকে সেই জুস এনে দাও ড্যাডি। সেনাপতি, এক্ষুনি আমার ছেলের জন্য জুস এনে দাও। দেখো এই বনে কে জুস বিক্রি করে, আর ঘোষণা করে দাও আমার পুত্র যদি জুস খেয়ে খুশি হয় তবে তাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে। ঠিক আছে রাজা, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি এই বনে কে আমের জুস বিক্রি করে,
আর ঘোষণা করে দিচ্ছি আপনার উপহারের কথা। একটি জরুরি ঘোষণা। ঈগল রাজার পুত্র আমের জুস খেতে চাই। কেউ যদি ঈগল রাজার পুত্রকে আমের জুস খাইয়ে খুশি করতে পারে তবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো শোনো শোনো। মা মা, চলো ঈগল রাজার কাছে যাই। ঈগল রাজা 1000 স্বর্ণ মুদ্রা দিতে চাইছে। রাজার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসি। শোনো মেয়ের কথা, ঈগল রাজা কি শুধু শুধু 1000 স্বর্ণ মুদ্রা দেবে? তার ছেলেকে আমের জুস খাইয়ে খুশি করতে পারলেই সে 1000 স্বর্ণ মুদ্রা দেবে। তাহলে চলো মা, আমরা এক্ষুনি রাজার ছেলেকে আমের জুস খাইয়ে খুশি করি আর 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসি। 1000 স্বর্ণ মুদ্রা কি মা? 1000 স্বর্ণ মুদ্রা মানে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমরা অনেক বড় লোক হয়ে যেতে পারবো। বড় লোক মানে কি মা? শোনো মেয়ের কথা, বড় লোক মানে অভাব না থাকা, যখন যা ইচ্ছা তাই খাওয়া। তাহলে আমরা বড় লোক হবো মা, আর রোজ মন্ডা মিঠাই খাবো। চলো তো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসি। এদিকে ঈগল রাজার ঘোষণা পৌঁছে গেল কাকের কাছে। একটি জরুরি ঘোষণা। একটি জরুরি ঘোষণা। ঈগল রাজার পুত্র আমের জুস খেতে চায়। কেউ যদি ঈগল রাজার পুত্রকে আমের জুস খাইয়ে খুশি করতে পারে তবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো শোনো শোনো। একই শুনছি আমি, 1000 স্বর্ণ মুদ্রা। আমিও যাব রাজার ছেলেকে আমের জুস খাওয়াতে, কিন্তু আমার জুস তো কেউ পছন্দ করছে না। রাজার ছেলে যদি আমার জুস পছন্দ না করে তবে আমি তো 1000 স্বর্ণ মুদ্রা পাবো না, উল্টে ঈগল রাজার চক্ষুশূল হতে হবে। তাহলে কি টুনি পেয়ে যাবে ঈগল রাজার স্বর্ণ মুদ্রা? না, এটা কিছুতেই হতে পারে না। যেভাবেই হোক টুনিকে রাজার সামনে যেতে দেওয়া যাবে না। হ্যাঁ, বুঝতে পারছি আমার মতো আহাম্মকের বুদ্ধিতে কিছু হবে না। আমাকে এক্ষুনি লালটিয়ার কাছে যেতে হবে বুদ্ধি নিতে। আমি সেখানেই বরং যাই। টিয়া ভাই, টিয়া ভাই, এক জরুরি দরকারে তোমার কাছে এলাম। এই মুহূর্তে তোমার বুদ্ধি ছাড়া আমি কিছুই করতে পারবো না। বুদ্ধির তো আমার অভাব নেই বাপু, কিন্তু মুশকিল হলো আমার কাছে যা আছে সবই তো দুষ্টু বুদ্ধি। তা এই বুদ্ধি দিয়ে কি তোমার হবে? এই মুহূর্তে আমার দুষ্টু বুদ্ধিরই বেশি দরকার টিয়া ভাই। শোনো, এগুলো রাজা ঘোষণা দিয়েছে তার পুত্রকে আমের জুস খাইয়ে খুশি করতে পারলে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তা তো ভালো কথা। তা তুমি বাজার থেকে একটা জুসের বোতল কিনে নিয়ে রাজার ছেলেকে খাইয়ে এসো, আর 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে চলে এসো। এ তো অনেক সহজ কাজ। আরে মশাই, এত সহজ হলে কি আর আমি তোমার কাছে আসতাম? এভাবে হবে না। কেন হবে না? একটু বুঝিয়ে বলো তো বাপু। আরে হাদারাম, তুমি কি কোনো খবর রাখো না? শোনো নাই, টুনির আমের জুসের খবর সারা বনে রটে গেছে। আমের জুস বিক্রি করে সে অনেক টাকা কামাচ্ছে। তা তো ভালো কথা। আমার বউ বলছিল টুনির আমের জুসের নাকি অনেক স্বাদ, আর আমার বউই নাকি তাকে এই আমের জুসের ব্যবসার কথা বলেছে। ও, তাহলে এটা তোমার গুণধর বউয়ের পরামর্শ? সে যাই হোক, এখন বলো টনিকে টপকিয়ে আমি কি করে ঈগল রাজার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা পেতে পারি? আর শোনো, কথা দিচ্ছি আমি যদি এই স্বর্ণ মুদ্রা পাই তবে আমি সেখান থেকে 500 স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দেব। এ তো ভালো কথা। কাজ না করে শুধু বুদ্ধি দিয়ে 500 স্বর্ণ মুদ্রা? তাহলে শোনো বাপু, তুমি এক কাজ করো। কি করতে হবে সেটাই তো জানতে তোমার কাছে এসেছি। বলো আমায় কি করতে হবে? ব্যাপারটা একদম পানির মতো সহজ। শোনো, তুমি যেভাবেই হোক টুনির গাছের সব আম আজ চুরি করে পেড়ে নেবে, আর কাল সে আমের জুস বানিয়ে তুমি ঈগল রাজার ছেলেকে খাওয়াবে। তাহলেই তো সব লেটা চুকে গেল। এজন্যই তো তোমাকে আমি গুরু মানি লালটিয়া। ইউ আর রিটেল বস। আরে হাদারাম, রিটেল না, ওটা হলো রিয়েল রিয়েল। ওই হলো আর কি। তাহলে আমি আসি ইংলিশ বস। এরপর কাক চলে এলো টুনির আমের বাগানে আর তার বাগানের গাছ থেকে আম পাড়তে লাগলো।
এরপর আমগুলো বস্তায় ভরে তার বাড়িতে নিয়ে লুকিয়ে রাখলো। এদিকে টুনি ভাবলো, কাল আমরা সকাল সকাল আমের বাগানে যাব আর গাছ থেকে আম পেড়ে সেই তাজা আমের জুস বানিয়ে ঈগল রাজার ছেলের জন্য নিয়ে যেতে হবে। আর ঈগল রাজার কাছ থেকে আমরা 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। কি মজা, কি মজা! পরের দিন সকালবেলা টুনি তার ছানাকে নিয়ে চলল আমের বাগানে। কিন্তু বাগানে এসে তো তার মাথায় হাত, তার গাছে একটিও আম নেই। এই দেখে টুনি তো কান্নায় ভেঙে পড়লো। এমন সর্বনাশ তার কে করলো? মা, গাছে তো কোনো আমই নেই, তাহলে আমরা ঈগল রাজার ছেলেকে কি খাওয়াবো? স্বর্ণমুদ্রা তো পরের কথা, এখন আমাদের সংসার চালাবো কি করে সেটাই তো ভেবে কুল পাচ্ছি না। এমন সর্বনাশ আমার কে করলো? টুনি আর তার ছানা চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে ফিরে চলল। ওদিকে পরের দিন কাক তো মহা আনন্দ নিয়ে এলো ঈগল রাজার বাড়িতে। ঈগল রাজা দেখলো শুধুমাত্র কাক এসেছে আমের জুস নিয়ে, আর কেউ নেই। কি ব্যাপার সেনাপতি, এই কাক ছাড়া কি আমার রাজ্যে কেউ আর আমের জুস বানায় না? এ কেমন ব্যাপার হলো? কিন্তু আমি তো জানি টুনিও আমের জুসের ব্যবসা করে, তার সুনাম তো আমার কানে এসেছে, তাহলে টুনি এলো না কেন? জি মহারাজ, আপনি ঠিকই শুনেছেন, টুনিও আমের জুসের ব্যবসা করে, কিন্তু ও এলো না কেন তাই তো বুঝতে পারছি না। আমি তো সারা রাজ্যে ঘোষণা করেছি আপনার কথা। দেখুন রাজামশাই, টুনি আপনাকে মান্যই করে না। আমার পাশে বসেই সে রোজ আমের জুস বিক্রি করে, কিন্তু আপনার ছেলে জুস খেতে চেয়েছে আর সে এলো না। এত বড় সাহসর, আপনাকে পর্যন্ত মান্য করে না। সেনাপতি, টুনির এত বড় স্পর্ধা হলো কি করে? আমার রাজ্যে জুস বিক্রি করবে আর আমার কথাকে অগ্রাহ্য করবে? এটা কিছুতেই হতে পারে না। এই মুহূর্তে ওকে আমার সামনে হাজির করো। জি রাজা, আমি এক্ষুনি ওকে ধরে আনছি। ঈগল সেনাপতি ছুটে গেল টুনির বাড়িতে। যে দেখে টুনি আর তার ছানা তাদের ঘরে বসে আছে। টুনি, এই মুহূর্তে ঈগল রাজা তোমায় ডেকে পাঠিয়েছে। তোমার এত বড় সাহস হলো কি করে যে রাজার কথা অমান্য করো? দেখুন, আমায় ভুল বুঝবেন না। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলার ঈগল রাজার সামনেই বলবে। চলো আমার সঙ্গে। টুনি আর তার ছানা সেনাপতির সঙ্গে ঈগল রাজার বাড়িতে চলে এলো। টুনি, তুমি কি আমার সেনাপতির ঘোষণা শুনতে পাওনি? জি রাজা মশাই, আমি আপনার সেনাপতির ঘোষণা শুনেছি। তুমি কি আমের জুস বিক্রি করো? হ্যাঁ রাজা, আমি আমের জুস বিক্রি করি। তাহলে তোমার এত বড় সাহস হলো কি করে যে আমার আদেশ অমান্য করেছো? আমার রাজ্য থেকে আমারই সঙ্গে বেয়াদবি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সেনাপতি, এই মুহূর্তে টুনিকে কারাগারে বন্দি করো। এই কথা শুনে রাজার ছেলের মন অনেক খারাপ হয়ে গেল, আর তাই সে রাজাকে বলল, ড্যাডি ড্যাডি, টুনি আন্টি অন্যায় করেছে বুঝলাম, কিন্তু তার কাছ থেকে কিছু না শুনে তাকে এই শাস্তি দেওয়া ঠিক হলো না। আপনি তার কাছে আগে জেনে নিন কেন সে জুস নিয়ে আসেনি। টুনি আন্টি আপনার কথা অমান্য করবে এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হয়েছে। ঠিকই বলেছো পুত্র আমার। হ্যাঁ টুনি, বলো, কেন তুমি আমার ছেলের জন্য জুস নিয়ে আসনি? রাজা মশাই, আমি আপনার ছেলের জন্য তাজা আমের জুস বানিয়ে আনবো বলে সকালে আমার বাগানে যাই, কিন্তু যেয়ে দেখি আমার গাছে একটিও আম নেই। সব আম কেউ চুরি করে নিয়ে গেছে। রাজামশাই, টুনি মিথ্যা কথা বলছে। আসলে ও আপনার ছেলেকে তার আমের জুস খাওয়াবে না বলে আম চুরি হওয়ার মিথ্যে গল্প সাজিয়েছে। আসলে ও আম পেড়ে তার বাড়িতে লুকিয়ে রেখেছে, যাতে সে রোজ আমের জুস বিক্রি করে অনেক লাভ করতে পারে। না রাজা, কাক মিথ্যে কথা বলছে। আমার বাগানের সব আম সত্যিই চুরি হয়ে গেছে। তোমরা সবাই থামো। সেনাপতি, তুমি এই মুহূর্তে কাক আর টুনির বাড়িতে যাও, গিয়ে দেখো কার ঘরে আম লুকানো আছে। এরপর বোঝা যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা। ঈগল সেনাপতি চলে গেল কাক আর টুনির বাসায়। এদিকে এই কথা শুনে তো কাক বেজায় ভয় পেয়ে গেল, আর তাই সে ঈগল রাজাকে বলতে লাগলো, ঈগল রাজা,
আমার মনে হয় আপনার এক্ষুনি পুরস্কার দিয়ে দেওয়া উচিত। টুনি তো আপনার পুত্রকে আমের জুস খাওয়াতে পারেনি। আমি আপনার রাজকুমার ঈগলের জন্য জুস এনেছি। এগুলো রাজকুমারকে আমার জুস খেতে দিন আর আমাকেই পুরস্কারটা দিয়ে দিন। এরপর টুনির বিচার করুন। দেখুন আমার আমের জুসের কি স্বাদ। খেলেই রাজকুমার ঈগল অনেক খুশি হয়ে যাবে। এরই মধ্যে টিয়া আর তার বউ এলো ঈগল রাজার কাছে। টিয়াকে দেখে কাক অনেক ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই সেরেছে, এই উটকো ঝামেলা আবার কেন এলো? লালটিয়া আবার আমার ফন্দি না বলে দেয়, তাহলে আমার তো 12:30 বেজে যাবে। কি ব্যাপার লালটিয়া, তোমরা কি আমার ছেলেকে আমের জুস খাওয়াতে এসেছো? তবে এত দেরি করে আসলে কেন? না ঈগল রাজা, আমাকে ক্ষমা করবেন, আমি এসেছি এক জরুরি কথা বলতে। কেন, টুনির আবার ক্ষতি হতে বাকি কি? সে তো আমার কথা অমান্য করে অনেক বড় অন্যায় করে ফেলেছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি তো তাকে পেতেই হবে। আসলে হয়েছে কি, আজ আমার স্বামীর কাছে একটি কথা শুনে আমার অনেক ভয় হচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম নির্দোষ টুনির কোনো ক্ষতি হতে যাচ্ছে। কেন, টুনির আবার ক্ষতি হতে বাকি কি? সে তো আমার কথা অমান্য করে অনেক বড় অন্যায় করে ফেলেছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি তো তাকে পেতেই হবে। এই জন্যই তো আপনার কাছে এলাম ঈগল রাজা। আসলে হয়েছে কি, কাল কাক গিয়েছিল আমার স্বামীর কাছে, আর আমার স্বামীর পরামর্শে সে টুনির বাগানের সব আম চুরি করে আপনার ছেলেকে আমের জুস খাওয়াতে এসেছে। আজ সকালে আমার স্বামীর কাছে কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছিল টুনির জন্য, তাই আপনার কাছে ছুটে এলাম আসল সত্য বলার জন্য। না ঈগল রাজা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। সাজুটিয়া মিথ্যে বলছে, সব সাজানো মিথ্যে, বানোয়াট। আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য ওরা এমনটা বলছে। এরই মধ্যে ঈগল সেনাপতি ফিরে এলো এক আমের বস্তা নিয়ে। হ্যাঁ, ঈগল সেনাপতি চলে এসেছে। কি খবর সেনাপতি, বলো, এই আমের বস্তা কোথায় পেয়েছো? রাজামশাই, এই আমের বস্তা কাকের বাড়িতে পাওয়া গেছে। এই কথা শুনে কাক তো অনেক ভয় পেয়ে গেল। এই রে সেরেছে, এবার তো পালাবার কোনো পথই নেই। ধরা তো পড়েই গেলাম। কেন যে লালটিয়ার বদবুদ্ধি শুনতে গেলাম। এবার আমার আমও গেল, সালাও গেল। তাহলে তো সব সত্য বেরিয়ে এলো। কাক আসল অপরাধী, আর টিয়া তুমিও এই কুপরামর্শ দিয়েছো বলে সমান অপরাধী। কিন্তু তোমার বউ দোষ স্বীকার করেছে বলে এবারের মতো মাফ করে দিলাম। আর সেনাপতি, কাকের শাস্তি হলো তাকে বেত্রাঘাত করা হোক, আর এই বন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হোক। এরপর সেনাপতি কাককে বেত্রাঘাত করতে লাগলো। তাহলে ড্যাডি, এই আমের জুস মূলত টুনি আন্টির আমের। আমি খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। এরপর ঈগল রাজকুমার সেই জুস খেতে শুরু করলো, আর সেই জুস খেয়ে সে তো অনেক খুশি হয়ে গেল আর বলল, ড্যাডি ড্যাডি, টুনি আন্টির জুসের স্বাদ অতুলনীয়। পুরস্কারটা টুনি আন্টিরই প্রাপ্য। টুনি, তুমি আমার ছেলেকে খুশি করেছো, আর তাই তোমার জন্য আমার সামান্য উপহার 1000 স্বর্ণমুদ্রা। এই বলে ঈগল রাজা টুনিকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিল। সেই স্বর্ণমুদ্রা পেয়ে টুনি বেজায় খুশি। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিলে নিয়মিত পেয়ে যাবে আমাদের সব মজার গল্প। ভালো থেকো সব।